নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজকে কিন্তু নানান কারণে বিশেষ দিন, তার মধ্যে একটা তো নিশ্চয়ই আজ তারকেশ্বর ধামে শিব ঠাকুরের চৈত্র গাজন উপলক্ষে আজ থেকে 5 দিন ধরে উৎসব মেলা আরম্ভ। তার বাইরে আজ লক্ষ্মী পুজো, মহাবীর জয়ন্তী, স্বামী ব্রহ্মানন্দের তিরোধান ঘটেছিল আজকের তারিখে 10ই এপ্রিল 1922 খ্রিস্টাব্দে। আর দীনবন্ধু মিত্র, প্রখ্যাত নাটককার, সাহিত্যিক দীনবন্ধু মিত্র, তার জন্মদিনও আজকে 10ই এপ্রিল। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 27শে চৈত্র 1431, ইংরেজির 10ই এপ্রিল 2025, বৃহস্পতিবার। আজ ত্রয়োদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:26, সূর্যাস্তের সময় বিকেল 5:52। নক্ষত্র পূর্ব ফল্গুনী। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। রাত্রি 7:40 গতে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে এবং এই নাম্বারেই তো আপনারা চিঠি লিখে বলেছেন আপনাদের অভিজ্ঞতায় নারী জাগরণের কথা। এবং সত্যি কথা বলি, আপনাদের সঙ্গে তো সকালবেলা মনের কথাই বলি একটু। আজকে কিন্তু আজকের বিষয় নিয়ে এই নারী জাগরণ, বাসন্তী পূজা উপলক্ষে আমরা যে বলেছিলাম, যে বিষয় ঠিক করেছিলাম নারী জাগরণ, তাই নিয়ে চিঠির সংখ্যা কিন্তু কম। কেন কম আমি বুঝতে পারিনি, কিন্তু অন্যান্য যে কোনো সময় হয়তো আমার নিজের বিবেচনায় বেশ খানিকটা কঠিন বিষয়ে দেওয়া হয়েছে, আপনারা অজস্র ধারায় চিঠি লিখেছেন। আজকে কিন্তু চিঠির সংখ্যা কম। তার অন্য কোনো কি বলবো প্রযুক্তিগত গন্ডগোল কিছু আছে কিনা আমি জানি না, কিন্তু এইটা একটু আপনাদের না বলে থাকতে পারলাম না। যাই হোক, আজকের বিষয় তাহলে নারী জাগরণ, তাই নিয়ে আপনাদের লেখা চিঠি পড়ব আমি, আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর যে প্রথম যে চিঠিটি পড়ছি, সেই চিঠিটি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর থেকে। ফিরে আসছি, একটু গান শুনে নি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিঠি, বিষয় নারীর জাগরণ। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, বৃহস্পতিবারের শরণাগত, চিঠিপত্রের শরণাগত। আজকের বিষয়ের আবহে মা দুর্গাই ভারতীয় চিন্তায় নারী জাগরণের সবচেয়ে বড় উদাহরণ। নারীর বিশিষ্ট কাজে সকলে মা দুর্গার তুলনাই দেয়। সৌমিত্রবাবু পাক্কা টার্গেটে হিট করেছেন, তাকে প্রণাম। মহাকাব্যিক নারী দ্রৌপদী দ্যুত সভায় নিগৃহীতা হয়ে যে অগ্নিশিখায় জ্বলে ওঠেন, তাতেই দগ্ধ হয়ে পঞ্চপাণ্ডবের পুরুষকার জেগে ওঠে। কুরুক্ষেত্রের যুদ্ধে পাপ ধ্বংস হল, পুণ্য প্রতিষ্ঠায় নেত্রী কিন্তু দ্রৌপদী। কাব্যে পুরাণে এরকম অজস্র উদাহরণ ছড়িয়ে রয়েছে। অর্ধনারীশ্বরের কল্পনায় পুরুষ নিষ্ক্রিয়, নারী শক্তি প্রকাশে লীলা করেন। তাই অসুর নিধনে সমস্ত পুরুষ দেবতার সম্মিলিত তেজসম্ভূত নারী শক্তি যুগে যুগে নানা রূপে সমাজ ও জাতিকে পুনরুজ্জীবিত করে। জাগরিত নারী শক্তি বিকল্পহীন। অবতার ও বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ অপ্রকট হলে মা শারদা তার অদৃশ্য দশভুজে জেগে উঠে সমাজ সংস্কারে জগদ্ধাত্রী হয়ে উঠলেন। তার অনুপ্রেরণায় বিবেকানন্দ আদি মহাসন্তানগণ ভারত তথা বিশ্ব জুড়ে শিবজ্ঞানে জীবসেবার বিপুল কর্ম সম্পাদন করলেন। সংঘ জননী মায়ের নেতৃত্বে গড়ে উঠল রামকৃষ্ণ মিশন। মা আখ্যায়িত হলেন জ্যান্ত দুর্গা নামে। আমার জীবনে আমি অবশ্য যে নারীর জাগরণ দেখেছি, তিনি দেশ বা সমাজকে পাল্টে দেননি বটে, কিন্তু পারিবারিক পরিসরে তার অবদান আমায় মুগ্ধ করেছে। তিনি আমার দুর্গা।
বাবা মা 5 ভাই বোনের সংসারে, বাবা নামজাদা অধ্যাপক, চলতি পাঠ্য বইয়ের লেখক, সচ্ছল পরিবার। হঠাৎ বিনা মেঘে বজ্রাঘাত, বাবার চোখ গ্লুকোমায় নষ্ট হয়ে গেল। তার রোজগার বন্ধ হয়ে নিদারুণ অর্থাভাবের অকুল পাথারে নিমজ্জিত হলাম। এতকাল দেখতুম মা ভেতর থেকে ছাতা খুলে সংসার চালনা করতেন, কিন্তু এই বিপর্যয়ে মায়ের অন্তঃসত্ত্বার জাগরণ দেখলাম। হাল ধরলেন মা দৃঢ় হাতে। দিদি ভাইয়ের বিবাহ হয়ে গেছে, 4টি ছেলে মেয়ের পড়াশোনা, ভরণ পোষণ অতি অল্প অর্থে কি করে যে সামলাতেন আজও ভেবে পাইনে। অনটনের আগুনে প্রজ্বলিত অন্য মাতৃরূপ। খরচ সামলাতে তিনি নারীর যে আপন সম্পদ স্ত্রীধন সেও বিলিয়ে দিলেন নির্দ্বিধায়। বাবা ছিলেন বিরাট ছাতা, তা ক্ষতিগ্রস্ত হলো বটে, কিন্তু নতুন এক বটবৃক্ষ সর্বক্ষেত্রে ডালপালা মেলে নিশ্চিন্ত আশ্রয় দান করল। সদ্য অনভিজ্ঞ তরুণ আমি মায়ের অকুত ভয় নেতৃত্বে একা তাকে নিয়ে গেলাম সুদূর গিরিডিতে ট্রেনে চেপে আত্মীয় বিবাহে। দায়িত্ব পালনের দৃঢ়তা শিখলাম মার কাছে। আমি শিক্ষকতার কাজ নিয়ে সুদূর বাসন্তী গেলে মা হাতে ধরে শিখিয়ে দিলেন কিভাবে সেখানে একলা থেকে রান্না বান্না সামলে স্কুল সামলাতে হয়। সাংসারিক বিপর্যয় না নামলে এমনি মাকে হয়তো পেতুমি না, সাপে বর। এই হার না মানার নারীকে প্রণাম। আজ এই বয়সে পেছন ফিরে দেখি মা নেই বটে, কিন্তু মায়ের নারীত্বের নবজাগরণই আমাদের জীবনে চলার দিশা দেখিয়েছে। সমাজ বা দেশ প্রভাবিত না হলেও স্বল্প পরিসরে গুটিকয় জীবন্ত স্বাবলম্বী হতে পেরেছে, এই বা কম কি? যদি পাঠযোগ্য হয় পড়ে শোনালে অনুগৃহীত হব। সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144। পাঠযোগ্য তো বটেই। এই যে নিজের মায়ের মধ্যে দুর্গাকে দেখা, নিজের মায়ের মধ্যে বড় নারী শক্তিকে দেখা, এটা তো একটা দেখা। এবং সত্যি সত্যি বিপদের সময়ই তো মানুষকে চেনা যায়, মানুষের যে ভেতরকার ক্ষমতা যাকে বলে। আপনার আমার প্রত্যেকের ক্ষেত্রেই সেটা সত্যি। বিপদে পড়লে সেটা বেরিয়ে আসে, তখন বোঝা যায় তার জোর, তার জোশ। তার একটা চেহারা সৌমিত্র চট্টোপাধ্যায় দিলেন আমাদের আজকে শরণাগতের প্রথম চিঠিতে। গান শুনবো, গানের পর যার চিঠি পড়বো তার নাম লিপি মুখার্জি। চিঠি লিখেছেন চন্দননগর, হুগলি থেকে। 92.7 বিগ এফএম এ শুনছেন বৃহস্পতিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। লিপি মুখার্জির চিঠি, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। রবীন্দ্রনাথ ঠাকুর তার সবলা কবিতায় লিখেছিলেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। প্রযুক্তির যতই উন্নতি হোক না কেন, মানসিকতার পরিবর্তন হয় না। খেলাধুলা, পড়াশোনা, চাকরির পরিসরে নারী উন্নতির শিখরে নিজেদের পরিচয় দিতে পারদর্শী হলেও প্রকৃত অর্থে নারী সত্তা সমাজের বুকে অবহেলিত, যূপকাষ্ঠের বলির শিকার। নারী সে তপ্ত রোদের বাড়ির আঙিনায় ছায়া ভরা বৃক্ষের শীতল বাতাস। পরিবারে পুত্র সন্তানের ভূমিষ্ঠ হওয়ায় আনন্দের জোয়ার এনে দেয়, পরিবর্তে কোনো কোনো জায়গায় কন্যা সন্তানের জোটে বিসর্জনের পালা। তা সেই কোনো নদীতেই হোক বা হিংস্র পশুর খাবারের জোগানে হোক, তাই তো নারী গর্জে ওঠে। সন্তানের মঙ্গল কামনায় মরণ সংগ্রামে অসি হাতে নারী কখনো লক্ষ্মীবাই, আবার কখনো অসুর বিনাশিনী দুর্গা। আজ সমাজ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। বিদ্যাসাগর মহাশয়ের হাত ধরেই নারী শিক্ষার প্রসার চলে এসেছে। আমরা নারী, আমরা সব পারি। আবার এক প্রতিবেশী মহিলার স্বামী দুর্ঘটনায় 2টি পা হারিয়েছেন। তখন থেকে মহিলাটি হয়ে উঠেছেন দশভুজা। তিনি টোটো চালিয়ে ঘরের বাহিরের সমস্ত কাজ করে সংসারে সবার মুখে হাসি ফুটিয়ে তুলেছেন। আমার মাকে দেখেছি 51বর্তী পরিবারে 52 রকমের কাজ সামলাতেন। আবার প্রায়ই দুপুরে কোনো অভুক্ত দরিদ্র মহিলা এসে খেতে চাইলে না নিজের খাবারটাও তাকে থালায় করে সাজিয়ে দিয়ে দিয়েছেন। আবার ছেঁড়া কাপড় পরে কেউ দরজায় এসে দাঁড়ালে মা তাকে নিজের পুরনো কাপড় তো দিয়েইছেন,
এবার আসে আমাদের চন্দননগরের গর্ব এভারেস্ট জয়ী পিয়ালি বসাকের কথায়। তার সঙ্গে আমার খুব বন্ধুত্ব। তিনি সামান্য স্কুলের শিক্ষিকা হয়েও একের পর এক শৃঙ্গ জয় করে চলেছেন। পিয়ালি খুবই সরল সাদাসিধে মেয়ে, কিন্তু তার অক্লান্ত চেষ্টা, ইচ্ছা, আগ্রহ তাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে তার পাশে থেকে তাকে একটু আর্থিক দিক থেকে সাহায্য করি। সুনীতি উইলিয়াম মহাকাশ জয় করেছেন, হিউম্যানিটিজের নোবেল পেয়েছেন গায়ত্রী স্পিভাক। এরা সবাই নারী জাগরণ ঘটিয়েছেন বলতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলতে পারি। যেহেতু আমরা শব্দের বন্ধনে আবদ্ধ, সেহেতু চিঠি আর দীর্ঘ না করে পরিশেষে বলতে চাই, সমস্ত নারীদের সম্মান রক্ষা করার শিক্ষায় শিক্ষিত হোক সকলে। আপনার সুমধুর কণ্ঠে চিঠিটি শুনতে পেলে খুব খুশি হব। সবাই ভালো থাকবেন। নমস্কারান্তে। লিপি মুখার্জি, চন্দননগর, হুগলি। খুব সুন্দর চিঠি, খুব চমৎকার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একই সঙ্গে আপনার চেনা পরিচিত একজন মহিলার কথা এনেছেন, আপনার মায়ের কথা এনেছেন, আবার সুনীতি উইলিয়ামসের কথা এনেছেন। এই সবটা মিলিয়ে ভারী সুডৌল হয়ে উঠেছে আপনার চিঠিটি। এর পরের চিঠি পড়ে শোনাবো। চিঠিটি লিখেছেন রবীন্দ্রনাথ চক্রবর্তী, কেষ্টপুর, কলকাতা থেকে। চিঠির বিষয় আপনারা জানেন, নারী জাগরণ। ফিরে আসছি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছি আপনাদের লেখা চিঠি। বিষয় নারী জাগরণ। রবীন্দ্রনাথ চক্রবর্তীর চিঠি পড়ছি এখন। বিষয়ের উপর কিছু লেখার পূর্বে আপনাকেও 92.7 বিগ এফএম এর কলাকুশলীদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ইতিহাস আমাদের শিক্ষা দেয় আমাদের জীবনে নারীর ভূমিকা সম্বন্ধে। নারী হলো শক্তির প্রতিবিম্ব। এই শক্তি বিনা জগতে আলোক বিচ্ছুরণ বন্ধ হয়ে যাবে। সমস্ত অশুভ সংস্কারের হাত থেকে রক্ষা পেতে আমরা দেখেছি রামায়ণে সীতার বলিদান। জীবের মধ্যে শুভ সংস্কার তৈরি করাতে নারীর ভূমিকা অপরিসীম। অতএব একথা বলতে দ্বিধা নেই, আমাদের সমাজে নারীর জাগরণ ঘটেছিল বলেই সীতা, সাবিত্রী, গার্গী, মৈত্রেয়ী, সিস্টার নিবেদিতা ইত্যাদি সব মহীয়সী নারীর আবির্ভাব ঘটেছে। এবার যে সর্বজন পূজিতা নারীর কথা মনে আসছে, যার আবির্ভাবে সমাজে এক বিশাল পরিবর্তন ঘটে গিয়েছে, তিনি আর কেউ নন, আমাদের জগৎ জননী মা শারদা। সেদিন এক মহাপুরুষের লেখায় পড়ছিলাম, সেই মহাপুরুষের সাথে এক মহিলার কথোপকথনের কাহিনী। মহিলাটি খুব সদর্পে বলে চলেছেন, বর্তমানে নারীরা খুব আধুনিক ও নিজেদের আত্মসম্মান রক্ষা করতে পারেন। মহাপুরুষ তখন প্রশ্ন করেন মেয়েটিকে, আচ্ছা বলো তো, কোন নির্জন জায়গায় হঠাৎ ডাকাতের আক্রমণ হলে তুমি নিজেকে কিভাবে রক্ষা করবে? মেয়েটি উত্তর দেন, সে পালাবার পথ খুঁজবে। তখন মহাপুরুষ জানালেন, তেলোভেলোর মাঠে ডাকাতের সামনে শ্রী শ্রী মা কিন্তু পালিয়ে যাননি, বরং সাহসের সাথে মোকাবিলা করেছেন এবং ডাকাত শ্রী শ্রী মায়ের কাছে আত্মসমর্পণ করেছিল। এ অসম্ভব ঘটনা কি করে ঘটেছিল? এখানে নারী শক্তির কাছে অশুভ শক্তির পরাজয় ঘটেছিল। এরপর মহাপুরুষের পরের প্রশ্ন মেয়েটির প্রতি, আচ্ছা যদি কোনো অসামাজিক লোক তোমায় আক্রমণ করতে চেষ্টা করে, তুমি তো আধুনিক, কি করে তার মোকাবিলা করবে? মেয়েটির উত্তর, আমি অন্য স্থানে সরে যাওয়ার পথ খুঁজব। তখন মহাপুরুষ জানালেন, হরিশ যখন শ্রী শ্রী মাকে উত্ত্যক্ত করছিলেন, শ্রী শ্রী মা তখন সেই স্থান থেকে পালিয়ে যাননি, বরং তার বুকে চেপে জিভ বার করে মেরেছিলেন। শ্রী শ্রী মায়ের আবির্ভাবে নারী জাগরণ ঘটে গিয়েছিল। সমাজে সুশিক্ষিত সন্তানদের জন্ম নেয় একমাত্র তার জন্মদাত্রীর নিজের অন্তরের শক্তির জাগ্রত হওয়ার মধ্যে দিয়ে। এখানে পুরুষের চেয়েও নারীর ভূমিকা অপরিসীম। আমাদের সমাজে নারীর জাগরণ অনেক আগেই ঘটে গিয়েছে। এখন শুধু প্রয়োজন নারীর নিজেকে চেনা। যে অফুরান শক্তি নারীর মধ্যে আছে, তা সমাজে শুভ পরিবর্তন আনতে বাধ্য। শেষ করি আমার এই উপলব্ধির কথা জানিয়ে, শ্রী শ্রী মা ছিলেন ঘোর বাস্তববাদী। যা অন্যায়, যা অমানবিক, শ্রী শ্রী মা তার প্রতিবাদ করেছেন। নারী যে নিজের শক্তিতে উঠে আত্মস্থ হয়ে ঘুরে দাঁড়াতে পারে এবং আধ্যাত্মিক এবং সামাজিক ক্ষেত্রে স্বাধীন ভূমিকা গ্রহণ করতে পারে,
তাই শ্রী শ্রী মা বাস্তবে দেখিয়ে দিয়ে গেছেন। এটাই নারীর নবজাগরণের চাবিকাঠি। নমস্কারান্তে, রবীন্দ্রনাথ চক্রবর্তী, কেষ্টপুর, কলকাতা। হ্যাঁ, এই দিক থেকে শ্রী শ্রী মাকে দেখা আধুনিক নারী জাগরণের কোন প্রতিনিধির সঙ্গে তুলনা করে এইটা খুব অদ্ভুত। আপনাকে অনেক ধন্যবাদ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন নারী জাগরণ নিয়ে চিঠিপত্র। পরের চিঠিটি লিখেছেন দেবমাল্য খাঁ। গানের পর দেবমাল্য খাঁয়ের চিঠি পড়ব এখন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তিনি চিঠি লিখেছেন ইছাপুর, নবাবগঞ্জ, উত্তর 24 পরগনা থেকে। পড়ে শোনাই। আজ আপনি চিঠিপত্রের বিষয় হিসেবে নির্বাচন করেছেন নারী শক্তি জাগরণ, যা বর্তমানে দাঁড়িয়ে একটি প্রাসঙ্গিক বিষয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মাকে সত্য সত্য পূজা করতে পারে না, সে কখনোই বড় হতে পারে না। নারী হলেন মা আদ্যাশক্তির অংশ স্বরূপা। পুরাণে উল্লেখ আছে, ব্রহ্মা এক মুহূর্তে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও একজন নারীকে সৃষ্টি করতে ব্রহ্মার প্রায় 7 দিন সময় লেগেছিল। কারণ ব্রহ্মা নারীর মধ্যে সমস্ত গুণাবলী দিয়েছিলেন। সেই কারণে আজকের দিনে নারীরা যেমন ঘরকন্নার কাজ করছে, ঠিক তেমনি সমান দক্ষতায় কর্মক্ষেত্রে তাদের পারদর্শিতা দেখাচ্ছে। কিন্তু আক্ষেপের বিষয় হলো এই যে অনেক নারী তাদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে চিনতে অক্ষম, যার ফলস্বরূপ সমাজের অধঃপতন ঘটছে। মূল্যবোধ এবং জীবন দর্শন থেকে মানুষের বিচ্যুতি ঘটছে, যা খুবই বেদনাদায়ক। আমি আমার শিক্ষা জীবনে অনেক শিক্ষিকাকে দেখেছি যারা ছাত্রছাত্রীদের সঙ্গে সন্তান সুলভ আচরণ করে। তাদের কাছ থেকে আমি পেয়েছি জীবনের সৎ পথে চলবার শিক্ষা এবং মূল্যবোধের শিক্ষা। আমার মা হলেন আমার আদর্শ। শৈশবকাল থেকে তিনি আমাকে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করবার সাহস জুগিয়ে চলেছেন। আজও মা আমার পথপ্রদর্শক। এটি দেবমাল্য খাঁ, নিবাস ইছাপুর, নবাবগঞ্জ, উত্তর 24 পরগনা। হ্যাঁ, আসলে এই যে তথ্যটা আপনি দিয়েছেন যে নারীর মধ্যে সমস্ত গুণটা ভরে দিতে হয়েছে, তার ফলেই নারী স্বয়ং সম্পূর্ণ, আমরা পুরুষেরা নই, এটা আমি একরকম করে বুঝতে পারি। কিন্তু নারীর ভেতরে সেই যে শক্তিটা, সেইটা জাগিয়ে তুলতে হবে। সেইটা পুরুষ শাসিত সমাজে নানানভাবে সেই শক্তিকে বদ্ধ করে রাখবার চেষ্টা করা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব পরের চিঠিতে। নারী জাগরণ নিয়ে লিখেছেন আর এক নারী, মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি থেকে। পড়ব মীনা রায় বন্দ্যোপাধ্যায়ের চিঠি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন বৃহস্পতিবারের শরণাগত, আপনাদের চিঠিপত্রের শরণাগত। বিষয় নারীর জাগরণ। চিঠি পড়া শুরু করি। সমাজে সুবাতাস প্রদানে প্রয়াসী প্রাণের মিতা শরণাগত। সমাজ পাখির দুটি ডানা, নারী ও পুরুষ। এই দুই ডানা সুবাতাসে সচল থাকলেই সমাজ সুন্দরভাবে চলে। নারী জাগরণের প্রথম সোপান তার শিক্ষা। নারী প্রথমত মানুষ, শেষ পর্যন্ত মানুষ। আত্মমর্যাদার এই বোধটি নারী পায় শিক্ষা থেকে। পুঁথিগত বিদ্যা ছাড়াও নারী পরিবার থেকে শিক্ষা পান। বংশগত জিন থেকে মাতৃগর্ভে জন্মের সঙ্গে সঙ্গেই মানুষ স্বশিক্ষিতের স্বীকৃতি পান। নারীও তার ব্যতিক্রমী নন। নারীকে জেগে উঠতেই হবে। অবলা, দুর্বলা নারীর বিশেষণ হতে পারে না। পুস্তক প্রণেতা আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, সুচিত্রা ভট্টাচার্য প্রমুখ, মহাকাশজয়ী সুনিতা উইলিয়ামস, মহীয়সী জননী রানী রাসমণি, বিশ্বজননী সারদা মা, বিশ্বনেত্রী ইন্দিরা গান্ধী, স্বদেশপ্রেমী বিপ্লবী ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, কবি কামিনী রায়, মল্লিকা সেনগুপ্ত প্রমুখ বহু নারী নিজেরা জেগেছেন, বিশ্বের নারীকে জাগাতে চেয়েছেন। নারীর জাগরণের প্রসঙ্গে ক্লারা জেটকিনকে আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ সকলেই স্মরণ করি। তা সত্ত্বেও জগতের সর্বত্র যে নারীর ঘুম ভাঙেনি তা স্পষ্ট।
বিশ্ব সমাজে বহুভাবে লক্ষ্য করি নারী অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত হচ্ছেন। এক শ্রেণীর পুরুষের গঠনে কাপুরুষ চরিত্র বিশিষ্ট পুরুষের অশিক্ষার কুফলে। আশ্চর্য, কোথাও পুরুষের হাতের পুতুল হয়ে সেবা করে যায় অম্লান বদনে এক শ্রেণীর নারী। শিক্ষা চাই, সমাজে নারী ও পুরুষ উভয়েরই সম্মান বোধের শিক্ষা। নারী সমাজকে অবহেলায় পিছিয়ে রেখে তার অন্তর্নিহিত শক্তিকে অবলীলায় ব্যবহার করেও তাচ্ছিল্যে কোনো সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠবে না। বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ধর্মশাস্ত্র নারীর জাগরণকেই প্রাধান্য দিয়ে জগৎ সৃষ্টি ও রক্ষার মন্ত্র শিখিয়েছেন। মা দশভুজা দুর্গা নারী রূপেই বাসন্তী, অন্নপূর্ণা, শারদীয়ায় শারদা। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে। প্রতিটি নারী শক্তি সাহসে স্বীয় মর্যাদায় জেগে উঠুন। সহযোগী পুরুষ তাদের ভালোবাসার মা আদ্যাশক্তির ব্রহ্মরূপটি হন। ব্রহ্ম ও শক্তি অভেদ, এই জ্ঞান বিকশিত জাগ্রত হোক। মান হুঁসে মানুষ তথা নারী শক্তি। বাংলা 1432 নববর্ষের শুভেচ্ছা জানালাম নারী ও পুরুষ রূপী সকল আত্মাকেই। সোহং ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি উপনিষদের এই মন্ত্র মানবকে মহামানবে উত্তরণের উপলব্ধি। মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি জেলা। অনেক ধন্যবাদ মীনা দেবী, চমৎকার একটা চিঠি। নানান দিক থেকে আপনি দেখেছেন বিষয়টাকে, সত্যি সত্যি খুব ভালো চিঠি, আপনাকে অনেক ধন্যবাদ। পরের চিঠিটি লিখেছেন রুবি বন্দ্যোপাধ্যায়, গড়িয়া গার্ডেন্স থেকে। ফিরে আসছি গানের পর নারী জাগরণ নিয়ে রুবি বন্দ্যোপাধ্যায়ের চিঠি নিয়ে। রুবি বন্দ্যোপাধ্যায়ের চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বিষয় নারী জাগরণ। চৈতের উদাসী পবনে মিশিয়ে দিলাম অনেক শুভ কামনা শরণাগত অনুষ্ঠানের কর্ণধার সৌমিত্র বসু দাদা এবং বিগ এফএম এর সকল ভাই বোনকে। ফোনটা অতসী ধরেছিল, একটা মৃত্যু সংবাদ। সেই মুহূর্তে বিস্মৃতির অতল থেকে উঠে এলো কিছু নিবিড়তম বেদনার ছবি। মুহূর্তে সামলে নিলেন নিজেকে। যা হারিয়ে যায় তাকে আগলে তো রাখেনি সে। সমাজের অনেক মানুষের, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের চরম ধিক্কারেও অতসী তার অনুভবের মাটি থেকে সরেনি। তীব্র ব্যঙ্গে, কঠোর সমালোচনার দাহ বোধহয় তাকে স্পর্শ করলেও দগ্ধ করতে পারেনি। এতদিন তো অনেক অত্যাচার, অপমান সহ্য করে এসেছে সে, কিন্তু আজ সে নিজের চোখে যা দেখলো তারপর আর আত্মসম্মান নিয়ে থাকা অসম্ভব। নেশাসক্ত স্বামীর প্রতি ভালোবাসা তলানিতে এসে ঠেকলেও মায়াটুকু ছিল। কিন্তু আজ সেই মানুষটির ওই মেয়েটির সঙ্গে অশালীন, অভব্য, নির্লজ্জ আচরণ মেনে নিতে পারল না অতসী। একজন নারীর অপমান তো তারও অপমানের সামিল। অন্তরের গহীনে ধ্বনিত হয়, তবে কেন তুমি আমার দুহাতে শেকল পরিয়ে রেখেছ? 1000 বছর ধরে কেন তুমি সূর্য দেখতে দাওনি? তাই স্বামীকে ত্যাগ দিল সে। 1000 আঘাত, 1000 অপমানেও ঘর বর ছেড়ে খোলা আকাশের নিচে দাঁড়াতে এখনো সবাই ভয় পায়। কেউ বা মৃত্যুকে মুক্তির পথ হিসেবে বেছে নেয়, কিন্তু মৃত্যুকে আলিঙ্গন না করে সংসার নামক পরাকাষ্ঠার বাঁধন কেটে বেরিয়ে আসার নাম যে মৃণাল, তার সঙ্গে পরিচয় ছিল অতসীর। মৃণালের প্রতিবাদী সত্তা তার হৃদয়ে প্রেরণা যোগায়, নারীর মর্যাদা বাড়িয়ে তুলতে প্রেষণা যোগায়। সংসারে প্রেম যখন ভুলুণ্ঠিত, নিগৃহীত হয়, তখন সংসারের বন্ধন থেকে মুক্তি পাওয়া যেন নিজের আত্মসত্তাকে অর্গল মুক্ত করা। অন্যায়ের বিপ্রতীপে আপোষহীন পথ চলা শুরু হয় তার। আজ থেকে 15 বছর আগে নিঃসম্বল, আশ্রয়হীনা অতসী সেদিন এক বস্ত্রে বেরিয়ে এসেছিল। কাজ নিয়েছিল একটি ছোট্ট অনাথ আশ্রমের শিশুদের পরিচর্যার কাজে। আশ্রয় পেয়েছিল সেখানে। তিল তিল করে নিজেকে গড়ে তোলার সঙ্গে সঙ্গে আশ্রমের পরিধিও অনেক বিস্তৃত হয়েছে। সামান্য শিক্ষিকা থেকে আজ সে এই আশ্রমের অন্যতম প্রধান। ফেলে আসা দিন আর থেকে পিছু ডাকে না। যে মানুষটি 15 বছর আগেই তার কাছে মৃত,
আজ তার দৈহিক মৃত্যু তাকে কোনো গভীর বেদনায় ডোবায় না। আজ আর তার জন্য কোনো অনুভূতি নেই, নেই অজানার প্রতি অপরিমেয় ভীতি, শুধু রয়েছে অন্ধকার থেকে আলোর দিকে এক যাত্রাপথের অভিজ্ঞতা। পত্র শেষে জানাই আন্তরিক শুভেচ্ছা, নমস্কারান্তে, রুবি বন্দ্যোপাধ্যায়, গড়িয়া গার্ডেন্স। এটা চিঠি নয় তো, একটা ছোট গল্প, চমৎকার নিটোল একটি ছোট গল্প। এবং একটি মেয়ে তার স্বামীকে ছেড়ে চলে এসেছিল, তারপর সে নিজের পায়ে দাঁড়িয়েছে। শিশুদের মধ্যে, অনাথ আশ্রমের শিশুদের মধ্যে সে নিজেকে খুঁজে পেয়েছে। এই সবটা মিলিয়ে আপনাকে অনেক ধন্যবাদ রুবি বন্দ্যোপাধ্যায়, ভারী সুন্দর একটি গল্প লেখার জন্য, যার বিষয় অবশ্যই নারী জাগরণ। এর পরের চিঠি দিলীপ কুমার মুখোপাধ্যায়, হালদার পাড়া, বজবজ, কলকাতা 137 থেকে। পড়ব দিলীপ বাবুর চিঠি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর ফিরে এলাম, গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। দিলীপ কুমার মুখোপাধ্যায়ের লেখা চিঠি, বিষয় নারী জাগরণ। প্রথমেই সকল শ্রোতা বন্ধু, আপনিও সংশ্লিষ্ট সকলকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে এবারের বিষয় নারী জাগরণ সম্বন্ধে লিখতে বসে প্রথমেই আদি নারী শক্তি আদ্যামাকে স্মরণ করছি। পুরাকালে সমাজ ব্যবস্থায় নারীর স্থান ছিল সবার আগে। খনা, গার্গী, মৈত্রী প্রভৃতি বিদুষী নারীর কথা যেমন জানা যায়, তেমনি রানী ভবানী, রানী লক্ষ্মীবাঈ প্রভৃতি বীর নারীদের সকলেই স্মরণ করে। কোন দেশের উন্নতি প্রগতি নির্ভর করে সেই দেশের মায়ের মৌলিক স্বাধীনতা, বুদ্ধিমত্তা ও স্বাধীন বিবেচনার অধিকারের উপর। বিশ্বের কয়েকটি উন্নত দেশ ছাড়া বেশিরভাগ দেশেই নারীরা সামাজিক অধিকার থেকে বঞ্চিত। কিছু দেশে তো নারী একমাত্র জনসম্পদ বৃদ্ধির যন্ত্র হিসেবেই বিবেচিত হয়। আমার নিজের দেখা নারী জাগরণের দৃষ্টান্ত স্বরূপ দুটি ঘটনার উল্লেখ করতে চাই। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কনে হয়ে শ্বশুর বাড়ি আসা। স্বামী বেসরকারি কারখানার উচ্চ পদে কর্মরত হলেও প্রায় লকআউটের কারণে সচ্ছল জীবনযাপন সম্ভব ছিল না। তিনি বুঝেছিলেন পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত না হতে পারলে সারা জীবন অভাবের সংসারে কাটাতে হবে। তাই উনি পারিবারিক প্রতিকূলতা কাটিয়ে বিএ, এমএ ও বিএড পাশ করে প্রথমে সহকারী শিক্ষিকা ও পরে প্রধান শিক্ষিকা হিসেবে অবসর গ্রহণ করেছেন। তার বড় কন্যা ইঞ্জিনিয়ারিং পাশ করে বিদেশে কর্মরতা ও ছোট কন্যা এমডি ডাক্তার। সমস্ত প্রতিকূলতা ভেদ করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার প্রধান উপাদান ছিল তীব্র মনের জোর। তার উপাস্য দেবতা হলেন একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয়জন চর্মরোগের কারণে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া উপায় না থাকার কারণে তীব্র মনের জোরে এবং তার বাবার সহযোগিতায় বিভিন্ন ট্রেনিং শেষ করে একটি হাসপাতালের নার্স হিসেবে কর্মরতা। বর্তমানে সে বিবাহিত ও এক সন্তানের জননী। বিনীত দিলীপ কুমার মুখোপাধ্যায়, হালদার পাড়া, বজবজ, কলকাতা 137। হ্যাঁ, আছে তো, এই রকম সব উদাহরণ আমাদের চারপাশে আছে। আমাদের মহিলারা, মেয়েরা, বোনেরা যারা মনে করেন যে ঘর সংসার করাটাই নারীর একমাত্র কাজ, তাদের ভেতরে এই বীজটা ভরে দেওয়া দরকার যে নারীকে কখনো কখনো রুখে উঠতে হয়, কখনো কখনো সোজা হয়ে দাঁড়াতে হয় এবং সুখের সংসারেও তাকে ঋজু হয়ে দাঁড়াতে হয়, তাকে নারী হয়ে উঠতে হয়। শেষ করলাম এই চিঠি। এখন একটু গান শুনি, গানের পর পরের চিঠি নারী জাগরণ নিয়ে বলা যাবে কিনা জানি না, কিন্তু নারীকে কেন্দ্র করে পরের চিঠিটি লিখেছেন অভিজিৎ ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। গানের পর সেই চিঠি। অভিজিৎ ভট্টাচার্যের চিঠি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। নারীকে নিয়ে আমাদের যে চিঠিপত্রের অনুষ্ঠান, সেখানে পড়ছি। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, আগুনের পরশ লেগেছিল দুই প্রাণে। সুখসজ্জা নয়, তাদের জীবন ছিল কুশকণ্টকে বিদ্ধ। দুঃখের সন্ধানই ছিল তাদের আনন্দ।
প্রকৃতির আপন খেয়ালে কোনো এক নীরব মুহূর্তে সেই দুই প্রাণের দেখা হয়। তারপর বসন্তের শেষ, বাতাসে তপ্ত শূন্যতা, আকাশ মেঘ শূন্য। উপলখণ্ডে বসে আছে এক রাজবধূ, কস্তুরী গন্ধ। এ অরণ্যে অনেক হরিণ। হরিণে তার বড় ভয়, সব যেন মায়াবী মারিচ মনে হয়। চোখে সেই কালো মেঘের ছায়া ইশারায় নিয়ে যায় বর্তমান থেকে অস্থির ভবিষ্যতে। এবার সামনে আসে অন্য এক নারী, তার গ্রীবায় শঙ্খ দাগ, কস্তুরী গন্ধ। তুমি যাজ্ঞসেনী, ধ্রুপদ নন্দিনী কপলে এখনো সেই বহ্নি রেখা। দ্রৌপদী মৃদু হেসে পাশে বসে। জ্বলেছ তুমি ও কলঙ্কের অগ্নিশিখায়, নিয়তির কঠিন শোষণে তুমি ভূমি, আমি অগ্নিজাত। ছিলাম জনপ্রাসাদে, রঘুপতি পরালেন মালা করবী বন্ধনে। চিত্রকূট থেকে গহন বিপিনে দীন বেশে দেখেছি দশাননে। মুক্ত প্রেম বন্দী হলো কঠিন শৃঙ্খলে, হিংসার অনল রেখা আজও তাই অশোক কাননে। আমিও লুণ্ঠিত হস্তিনা প্রাসাদে, পাশায় আমার স্বামী হারিল আমারে। এমনই অরণ্য মাঝে জয়দ্রথ ছিন্ন করে গুঞ্জাহার, মুছে গেল পাঞ্চালীর সব অহংকার। দেখেছে কিচক মোরে আধারের শূন্যাগারে, স্বামী ছিল পাশে বীরত্বের ক্লীব ছদ্মবেশে। কাম্যক থেকে দ্বৈত বনে কেটেছে অনেক রাত, অশ্রু ভরা দুনয়নে জ্বলেছে অন্তর মম দহনে আঘাতে। অর্জুনে দেখিনু যেদিন সুভদ্রা সাথে। সীতার চোখে রক্ত পলাশের ছায়া, পায়ে বাঁধা হংস নূপুর। দুটি কনক হংস উড়ে যেতে চায় নীলিমায় মুক্তির ডানায়। স্বামী মরেছে করেছে সম্মান, রেখেছে স্বর্ণ সীতা উজ্জ্বল নিষ্প্রাণ। একজনের তর্জনী ধরা থাকে অন্যের অনামিকায়, কেন বারবার হারিয়েছি সব অধিকার। পাতায় শুধু মর্মরধ্বনি, বহ্নি বলয় মাঝে দুই অভিমানী, যেন স্থির সৌদামিনী। নমস্কারান্তে, অভিজিৎ ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। দ্রৌপদী এবং সীতা, বা ঠিক করে বললে সীতা এবং দ্রৌপদী, এই দুজনকে একসঙ্গে রেখে নারীর ভূমিকা সমাজে, তাই নিয়ে ভারী চমৎকার একটি রচনা। একে চিঠি বলতে দ্বিধা হয়, চিঠির আওতা ছাড়িয়ে এটা অনেক দূরে চলে গেছে। পড়লাম, এবারে শেষ চিঠি। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শেষ চিঠিটি লিখেছেন শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট থেকে। নারী যখন সহনশীল তখনই সে ধন্য, নারী যখন প্রতিবাদী তখনই সে ঘৃণ্য। সহ্য করলে মেয়েটি ভালো, নচেত নয়। আমার মা বলতেন, বললেই খুন আর না বললেই গুণ। আমার মা এই মানুষটি ছিলেন বলে আজ আমার যতটুকু বিদ্যা শিক্ষা সব আমার মায়ের জন্যে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী চৌধুরানীকে নিয়ে উপন্যাস রচনা করেছিলেন। প্রফুল্ল যে দেবী চৌধুরানী হয়েছিলেন এও বাস্তব বলে জানা যায়, যেখানে দেখা যায় ভবানী ঠাকুর প্রফুল্লর সমস্ত বিদ্যা শিক্ষার দায়িত্ব দিয়েছিলেন দিবা ও নিশির ওপর। দেবী ঘোড়ার পিঠে চড়তে জানতেন, লাঠি খেলাও শিখেছিলেন। পরবর্তী পর্বে দেবীর হাতে অনেকখানি শাসনভার তুলে দেন ভবানী ঠাকুর। বাংলায় আরো এক মহিলা শাসনকর্ত্রীর নাম পাওয়া যায়, তার নাম রানী ভবশঙ্করী। ছোটবেলা থেকেই রানী ভবশঙ্করী পিতা দীননাথ চৌধুরীর কাছে অস্ত্র শিক্ষা করতে শেখেন। তিনি ছিলেন ব্রাহ্মণ জমিদার। পরবর্তী সময়ে বিয়ের পর তিনি স্বামী রুদ্রনারায়ণের পরে ভুরসুট রাজ্যের শাসনভার নিজ হাতে তুলে নেন। প্রজারাও তার উপর সন্তুষ্ট ছিলেন বলে জানা যায়। রাজবলহাটে রাজবল্লভী দেবীর আশীর্বাদ ছিল তার তলোয়ারে, মানা হয়। তিনি মোগল, আফগান ও পাঠানদেরও রুখে দিয়েছিলেন তার সৈন্যবাহিনীর সাথে। সময়টা 1500 শতক। পাঠান সর্দার ওসমান খাঁকে তিনি বুদ্ধি বলে প্রাণে মেরে ফেলেছিলেন বলে জানা যায়, ও সম্রাট আকবর তার সাথে সন্ধি করেন ও তিনি তাকে রায়বাঘিনী উপাধি দান করেন।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার মামা গল্পে কিভাবে তার ডাকাত শ্বশুর ও স্বামীর হাত থেকে কথকের প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন ও শেষ পর্যন্ত সফল হন, তা আমরা গল্পের মাধ্যমে দেখতে পাই। এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিরুপমা গল্পে আত্মমর্যাদা সম্পন্ন নারী যে শরীরের প্রতি অত্যন্ত অযত্ন করতে করতে তিলে তিলে মরণের পথ বেছে নেয়। আমি নিজে শারীরিকভাবে খুব সবল না হলেও যোগ ব্যায়াম আমি স্কুল জীবনে যা শিখেছিলাম ও পরবর্তী দিনেও আমি যোগ ব্যায়াম প্রশিক্ষণ নিয়ে নিয়মিত চর্চা করতাম। শুধুমাত্র নারীদের জাগরণ নয়, সব মানুষের বিবেকের জাগরণ ঘটুক এই চাই। সকলের মঙ্গল কামনায়, শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। খুব সুন্দর চিঠি লিখেছেন শ্রাবণী, খুব ভালো। মানে আমাদের সাহিত্য থেকে অনেকগুলো উদাহরণ টেনেছেন, ইতিহাস থেকে উদাহরণ টেনেছেন, ভবশঙ্করীর ইতিহাস বলেছেন, এবং শেষ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে নারীটা বড় কথা নয়, আসল হচ্ছে মানুষ হওয়াটা, মনুষ্যত্বের জাগরণ। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনার চিঠি দিয়েই শেষ হলো আজকে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজকে কিন্তু নানান